জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি, প্রথমত আমরা শুনব শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণের একটা বাণীর আলোচনা বা ব্যাখ্যা। আর দ্বিতীয় যে টপিকটা অত্যন্ত ছোট্ট, সেটা হলো আমরা দেখবেন আপনারা যে সৎসঙ্গ যখন হয় বাড়িতে বা কোথাও একটা সৎসঙ্গ হলে আমরা ফল ভোগ দিই, আমরা শ্রী ঠাকুরের কাছে ফল ভোগ নিবেদন করি। এবারে ওই ফলটা সৎসঙ্গের পরে কি করা উচিত বা কিভাবে যদি লোকেদের দেওয়া হয়, কাদেরকে দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে, সেটা সম্পূর্ণটাই পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব এটা আমাদের বলেছেন। তাই সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। যাই হোক, এবারে আমি আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করব, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই দুটো টপিক আপনারা বুঝতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, দেখবেন বিভিন্ন দিক দিয়ে অনেক কথা ঠাকুর বলেছেন। বইটা হয়তো একটা পাতলা বই বা ছোট্ট একটা বই, কিন্তু সেই বইতে এমন এমন সব কথা লেখা আছে, সেগুলো পড়লেই আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই। কি দেখতে পাই না, আমি কতটা ঠিক আর বেঠিক সেটা পড়েই বোঝা যেতে পারে। তাই আমাদের সেই বইটা কিছু না হলেও দিনে একবার অন্তত পড়া দরকার প্রার্থনার পরে। তারই মধ্যে একটা জায়গায় শ্রী ঠাকুর বলছেন যে, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা, আপনারা সবাই জানেন। শ্রী ঠাকুর বলছেন যে কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। তারপরে ঠাকুর কি বললেন, যে বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ। এই যে বাণীটা, এই বাণীটার মানে কি, বা এই যে আত্মত্যাগ এটা কিরকম জিনিস, এই সব আজকে আমরা আলোচনায় জানতে পারব। এই বাণীটা একদিন যখন পরম পূজ্যপাদ শ্রী বরদার সামনে পাঠ করা হয়, আলোচনা প্রয়োজন বোধ করে তিনি আলোচনা করার আদেশ করেন। এবারে তার আদেশ পেয়ে একজন যখন ওঠেন, তার আগেই শ্রীকণ্ঠদা একটা প্রশ্ন করেন যে আত্মত্যাগ ব্যাপারটা কি। তখন সুধীরদা বলেন, আত্মত্যাগ মানে নিজেকে উৎসর্গ করা। তখন শ্রীকণ্ঠদা আবার জিজ্ঞাসা করছেন, কিন্তু কোথায় উৎসর্গ করা? ইষ্টের চরণে নিজেকে উৎসর্গ করা, সুধীরদা বললেন। কিন্তু এবারে পিতৃদেব জিজ্ঞাসা করলেন যে সেটা কি রকম। তারপরে আর সুধীরদা যখন বলতে পারছেন না, তখন শ্রী পিতৃদেব নিজে বললেন, আত্মত্যাগ মানে নিজের যা কিছু সব ইষ্টের চরণে সমর্পণ করা। ইষ্ট ছাড়া আলাদা আমার কিছু নেই, সবই তার দয়ায় হচ্ছে, সুতরাং সবই তার। এই যে এই ভাব, এবার বিশ্বাস আর নির্ভরতা কাকে বলে এটা আলোচনা করা যাক। তার কারণ শ্রী ঠাকুর তো তিনটে জিনিস বললেন না পরের বাক্যে, যে বিশ্বাস, নির্ভরতার আত্মত্যাগ। তাহলে আত্মত্যাগটা আমরা জানতে পারলাম যে কি জিনিস। এবারে আমরা শুনবো বিশ্বাস আর নির্ভরতা ব্যাপারটা কি। তখন শ্রীকণ্ঠদা বলছেন যে তিনি যা বলেন তা ঠিক, অর্থাৎ আমার ইষ্ট যা বলেন সেটা ঠিক। এই যে এই ভাব, এই ভাবটা হলো বিশ্বাসের ভাব। তখন শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করছেন, আর নির্ভরতা মানে কি? তখন সুধীরদা বলছেন, তিনি আছেন, সুতরাং আমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এইভাবে আমি আমার মনে প্রাণে পোষণ করেছি, অর্থাৎ এই ভাব মনে প্রাণে পোষণ করাই হলো নির্ভরতা। তখন শ্রী পিতৃদেব বলছেন যে শ্রীকণ্ঠ,
তুই কি বলিস, মানে তোর কি মনে হয়? তখন শ্রীকণ্ঠদা বলছেন, আগে সব তার, এটা আমি বিশ্বাস করি। সবকিছু নিয়ে তার সেবা করা, তাকে ভরণ করা, এটাই হচ্ছিল নির্ভরতা। তখন শ্রী পিতৃদেব বলছেন, সে তো বুঝলাম, কিন্তু আরো সহজ করে কিভাবে বুঝবো, তাই না? তারই যে সব, এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে নির্ভরতা আসে কিভাবে? এই জিনিসটা তো ক্লিয়ার করা দরকার। উপস্থিত অনেকের মধ্যে সেই সময় নিত্যানন্দদা ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে আগে নির্ভরতা মানে ইষ্টের উপর নির্ভর করে বসে থাকা নয়, তার জন্য করা। অর্থাৎ তিনি যা বলেন তা ঠিক, তা সত্য, এটা আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাস থেকেই তার নির্দেশ পালন করার ইচ্ছা জাগে, তার কাজ করার প্রেরণা পাই, তার প্রতি বিশ্বাস রেখে প্রতি মুহূর্তে তার জন্য করার যে ভাব, এটাই হচ্ছিল বাস্তবে নির্ভরতা। এবারে শ্রী শ্রী পিতৃদেব হরিপদদাকে কিছু বলতে বললেন। তখন হরিপদদা বলেন, তিনি যা বলেন তা আমার মঙ্গলের জন্য বলেন, অর্থাৎ আমার ইষ্ট যা বলেন তা আমার মঙ্গলের জন্যই বলেন। আর জেনারেলি আমরা সবাই জানি ইষ্ট মানেই তো মঙ্গল, তাই না? তাই তিনি মঙ্গল ছাড়া অমঙ্গল আর কি বলবেন? তাই এই ভাব নিয়ে তার পথে এগিয়ে চলাই হলো নির্ভরতা। এই আলোচনার সূত্র ধরে সুধীরদা বলতে শুরু করলেন এবারে যে, ঠাকুরকে জিজ্ঞাসা করলাম কি করব, আমার তখন খাওয়াই জোটে না। একটা কারখানায় দিনমজুরিতে কাজ করি, অর্থাৎ সুধীরদা তার জীবনের একটা মুহূর্তের কথা তুলে ধরছেন। তখন ঠাকুর আমাকে দেখে বললেন যে কারখানা করা লাগে। এবার ঠাকুরের কথা শুনে অবাক হলাম যে কি করব ভেবে তো পাই না, কিন্তু ঠাকুর বলেছেন সুতরাং হবেই হবে, এও ভাবছি। তারপর আস্তে 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 টাকা পয়সা জোগাড় হয়ে গেল, অর্থাৎ লোনও পেয়ে গেলাম, কারিগরও জুটে গেল, কিছুই ছিল না, কারখানা করে ফেললাম। অর্ডার আসতে লাগলো আস্তে আস্তে। তার কথা বিশ্বাস করেছিলাম, তার উপর নির্ভর করেছিলাম, আর তাই সব হয়ে গেল। মানে কোথা দিয়ে কিভাবে হলো ভাবতেও যেন অবাক লাগে। তখন শ্রী শ্রী পিতৃদেব বলছেন, এর মধ্যে কিন্তু আবার একটা কথা আছে। সেটা কি না, তার অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তার আশীর্বাদ পেয়েও তা পাওয়া হবে না, কিন্তু তাকে যদি বিশ্বাস করি, তার অনুশাসনবাদ মেনে চলি, তাহলে আর সবই ঠিক ঠিক হয়। আর নির্ভরতা প্রসঙ্গে পরমেশ্বরদা একটা প্রশ্ন তুললেন যে বাননের বাচ্চা তার মাকে ধরে থাকে, কিন্তু বিড়ালের বাচ্চাকে তার মা সে তো নিজেই ধরে থাকে, তাহলে এই দুয়ের মধ্যে কোনটা আমাদের অনুসরণীয়? একটা ভালো প্রশ্ন করেছেন পরমেশ্বরদা, যে বানরের বাচ্চা তার মাকে ধরে থাকে। যদি আপনারা একটু দেখে থাকেন এই টিভিতে বা গ্রামের দিকে ওইগুলো দেখা যায়, একটা বানর মানে বাচ্চা আর কি, দেখবেন সে তার মাকে কিন্তু জড়িয়ে ধরে থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে আবার উল্টো, বিড়ালের বাচ্চাকে তার মা সে নিজেই ধরে থাকে। তাহলে মানুষের ক্ষেত্রে এটা কোনটা অনুসরণীয়? শ্রী পিতৃদেব এবারে বললেন যে ঠিক ঠিক অনুরাগী হলে বানরের বাচ্চা আর বিড়ালের বাচ্চার মধ্যে কিন্তু তফাৎ নেই, এ বোধ হয়ে যায়। বানরের বাচ্চা মাকে ধরে থাকে, আর বিড়ালের বাচ্চাও কিন্তু মাকে ধরে থাকে সূক্ষ্মভাবে। এই যে বানরের বাচ্চা মনে হচ্ছে খুব ধরে আছে, কিন্তু হাত ছেড়ে দিলেই ব্যাস পড়ে যায়। আর তার শক্তিতেই আমি তাকে ধরে আছি, অর্থাৎ এখানে আবার ইষ্টের কথা বলা হচ্ছে, যে আমি তার শক্তিতেই আমি তাকে ধরে আছি, তার দয়াতেই যা কিছু সব করছি। এই ভাব প্রমিনেন্ট হলেই, অর্থাৎ এই ভাবটা মুখ্য হলেই বিড়ালের বাচ্চার ভাব আবার এসে পড়ে। আবার যখন ভাবি তিনি আমার আশ্রয়দাতা, তিনি আমাকে আগলে রেখেছেন, তখন তাকে খুশি না করে অন্য কিছু করার কথা ভাবতেই পারি না। তাই তিনি ছাড়া আমি চলতেই পারি না, এটাই হচ্ছিল কথা। তাই যা যা করলে তিনি তৃপ্ত হন,
তা করার অভ্যাস আমাকে পেয়ে বসে। আর এই ভাবটাই বানর ছানার ভাব, অর্থাৎ বানরের বাচ্চার ক্ষেত্রে এটা দেখা যায়। আর শুধু এখানে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ধরার ব্যাপার। তাকে কেমন ভাবে ধরবো সেটাই এখানে দেখার আছে। শুধু গ্রহণের ব্যাপার, অ্যাকসেপ্টেন্স, কোনটা বড় কোনটা ছোট এরকম বিচার করা ঠিক না। যে ভাব নিয়েই চলুক, গন্তব্য কিন্তু সেই এক, সবাইকে সেই একটা জায়গায় পৌঁছাতে হবে। তাই আমাদের এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখা দরকার। যাই হোক, এই যে আমরা এই বাণীটা যে শুনলাম, এখান থেকে তাহলে যেটা বোঝা গেল সেটা কি? সেটা হচ্ছে হলো সর্বান্তকরণে, অর্থাৎ নিজেকে তার চরণে কমপ্লিট সারেন্ডার করতে হবে। পূর্ণ বিশ্বাস থাকা চাই। বিশ্বাসের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্নতা আছে। কেউ বলে আমি শুধু বিশ্বাস করি, কেউ বলবে আমি তাকে পূর্ণ বিশ্বাস করি। দুটো কথার ভিতরে কিন্তু বিশাল তফাৎ। বিশ্বাস করা মানে, জেনারেলি আমরা বিশ্বাস করা মানে যেটা দেখে থাকি সেটা হচ্ছে হলো আমি তাকে বিশ্বাস করি, তার মানে আমি তার কথাগুলোকে বিশ্বাস করি, অর্থাৎ তিনি যা বলছেন সেটা আমার মঙ্গলের জন্যই বলছেন, সেটা আমার বিশ্বাস আছে। আর পূর্ণ বিশ্বাস কি? আমার তো তার কথাগুলোতে বিশ্বাস আসেই আছে, এমনকি তিনি যখন যা বলবেন সেটা আমার মঙ্গলের জন্য বলবেন, তা তো ঠিকই। এমনকি মানে আমি জীবনে যেরকম পরিস্থিতিতেই পড়ি না কেন, যত আপদ বিপদ যাই আসুক না কেন, আমি তাকে কখনো ছাড়বো না। এটা হচ্ছিল পূর্ণ বিশ্বাসের লক্ষণ। আর শুধু বিশ্বাসের ক্ষেত্রে কি হয়, মনটা হয়তো একটুখানি টলে যেতে পারে, তার মানে সেখানে নিশ্চিত বলা যায় যে পূর্ণ বিশ্বাস সেখানে আসেনি। পূর্ণ বিশ্বাস এলে ওই ভাবের উদয় হয়, ওই ভাব তখন আপনা থেকে উদয় হবে। আমাদের যদি একটু লক্ষ্য করে দেখা যায়, শ্রী ঠাকুরের এই যে জগৎ যেমন সহজ তেমন কঠিন। কেন সহজ? তাদের কাছেই যারা এটা ডেইলি পালন করে চলছেন প্রত্যেক দিন। তার কারণ সেটা তারা নিজেদের বডির সাথে নিজেদের মনকে হ্যাবিচুয়েটেড করে নিয়েছেন, অর্থাৎ সেটা তাদের মানে দৈনন্দিন জীবনের একটা অঙ্গ, এমনকি গৌণও না, মুখ্যভাবে। আর তাদের কাছে কঠিন যারা শুধু দূরে দাঁড়িয়ে দেখে, কখনো ভিতরে প্রবেশ করলো না। যেমন কথায় কথায় যদি ধরা যায়, কোন একটা বিশাল বড় একটা বিল্ডিং, একটা কোনো অফিস টফিস আছে, সেখানে যদি আমি যাই, বাইরে থেকে দাঁড়িয়ে যদি আমি তাকে দেখি, সে বিল্ডিংটাকে দেখলে মনে হবে এখানে বিশাল বড় বড় কাজ হয়, এখানে যারা যারা কাজ করে আমি কি করতে পারবো, আমার কি সেরকম ইয়ে আছে, আমি তো এত ট্যালেন্টেড না, আমার এত ইয়ে না। কিন্তু আমি যদি তার ভিতরে প্রবেশ করে অন্তত দেখি, কিছুদিন যদি কাজ করে দেখি যে কেমন কি না, তাহলে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আবার সহজ মনে হবে, আর অনেক ক্ষেত্রে সেটা সহজ নাও মনে হতে পারে। কাদের ক্ষেত্রে মনে হবে না? যাদের সেই কাজটা তাদের ইনস্টিংক্টিভ অনুযায়ী হয় না, তাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। কিন্তু ঠাকুরের এই জগতে যেটা দেখা যায় সেটা হচ্ছিল সবার ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ তার কথা মেনে চলা, তাকে বিশ্বাস করা, এটা সবার ক্ষেত্রেই। এটা শুধু আমার ক্ষেত্রে হবে, ওনার ক্ষেত্রে হবে না, আমার বৈশিষ্ট্য অনুযায়ী হবে, ওনার বৈশিষ্ট্য এটা আসবে না, তেমন না। এটা ছিল জন্ম জন্মান্তরের ব্যাপার। আমি এই জন্মে বা এই ঘরে বা এই বন্ধু বান্ধব এই পরিবেশ পেয়েছি, পরের জন্মে যে এটাই পাবো এমন কি গ্যারেন্টি আছে? তাই না? তাই জীবনে এমন একজনকে ধরতে হয় যিনি সব সময় জীবনের পারেও পারে, এমনকি শুধু এই জন্মের জন্য না, সব সময় মৃত্যুর পরেও, এমনকি আরেকটা জন্ম পাওয়ার আগে পর্যন্ত তিনি কখনো আমাকে একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে যাননি। তিনি সব সময় আমার সাথেই আছেন।
এটা যে অনুভব করতে পেরেছে তার আর জীবনে কিছু পাওয়ার থাকে না, সে তখন সবকিছুই পেয়ে থাকে অলরেডি। এবারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা দেখা যেতেও পারে, নাও দেখা যেতে পারে। যেগুলো দেখা যায় না সেগুলো কিন্তু তার দয়াই। দেখবেন সত্যানুসরণ চেষ্টা করে একটা জায়গায় লিখছেন যে পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট, অর্থাৎ যেগুলো আমাদের কাছে দৃশ্যমান নয়, যেগুলো আমরা দেখতে পাই না, অনেক ক্ষেত্রে আমরা দুঃখ পাই, কিন্তু সেটা যে তারই ইচ্ছা এইটা যদি আমি ভাবতে পারি সেক্ষেত্রে আমার আর মনে দুঃখ হবে না। তাই দেখবেন অনেকে বা অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, কোনো কাজ জবরদস্তি করতে গিয়ে যেটা আমার বৈশিষ্ট্য হচ্ছে না বা আসছে না, বা আলাদা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা আমার বৈশিষ্ট্য অনুযায়ী যদি পরিপূরণই না হয় বা আমার দ্বারা সেটা হচ্ছে না বা আমি দেখতে পাচ্ছি না, আমি জবরদস্তি করছি সেখানে দিয়ে দেখতে চাইছি বা করতে চাইছি, সেক্ষেত্রে পরবর্তীকালে যখন দুঃখ পাবো তখন উল্টো আরো আফসোস হয় যে কেন এটা করলাম, কেন এখানে এলাম, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই আমি তার আগের মুহূর্তেই যদি বুঝে যেতে পারি যে না, এইখানে যাওয়াটা আমার ঠিক হবে না, সেক্ষেত্রেই তাহলে রক্ষা। এবারে যেটা প্রশ্ন হচ্ছে সেটা বলবে কে বা বোঝাবে কে? এখানেই আসছে তার কথা, তার সাথে আমার টিউনিং, তাই তাকে মেনে চলতে হয়। তিনি যে কথাগুলো বলেছেন, তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন, আমাদের আচার্য পরম্পরা মেনে চলতে হবে। অর্থাৎ বর্তমান আমাদের যিনি আচার্যদেব, তিনি যা যা বলছেন একদম পূর্ণ বিশ্বাসের সহিত কাটায় কাটায় সেগুলোকে পালন করে চলা দরকার। দিলে প্রতি পদক্ষেপে আমি জয়ী হব, প্রতি পদক্ষেপে বিফলতা কোনো মতেই আসবে না। কাজ করতে গিয়ে হয়তো বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু আমায় একেবারে ভাসিয়ে নিয়ে যাবে না বা একদম টলিয়ে দিতে পারবে না। তা এই জন্যই বাধা বিঘ্ন আসবে, তার কারণ যেখানে এসছি এটা সম্পূর্ণ কর্মের জগৎ, আর আমার যে বৈশিষ্ট্য বা আমার চিন্তা ভাবনা অনুযায়ী যে সবার হবে সেরকম কোথাও লেখা নেই বা দেখাও যায় না। তাই একটু মনোমালিন্য এদিক ওদিক হতেই পারে, সেইটাকে জীবনে ধরে রেখে যদি বসে যাই তাহলে হয়ে গেল, তাহলে আর জীবনে কিছু করতে পারবো না। জীবনে যদি এগোতে হয় ঠাকুরকে ধরে আচার্যদেবের কথা মেনে জীবনে এগিয়ে চলতে হবে। যাই হোক, এই আচার্যদেবের কথা বলতে গিয়ে আমার যে দ্বিতীয় টপিকটা আছে আমি এবারে এখানেই বলে দিই। আরেকটা কথা বলে রাখি, আমরা অনেকেই এই যে আলোচনাগুলো শুনছি বা প্রত্যেক দিন আমায় তার কথা এই চ্যানেল থেকে যদি শুনতে হয় তাহলে কি করতে হবে? চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে হবে। কেন এই কথাটা বললাম তার কারণ আছে, বলছি আপনাদের। ইউটিউব যে আমি খুলি বা আপনারা যে খোলেন, দেখবেন ইউটিউব খুললে পরপর ভিডিও আসতে থাকে। অনেকেই হয়তো এই যে এমনকি এই যে ভিডিওটা দেখছেন এটাও হয়তো তার মাধ্যমেই পেয়েছেন বা সেরকম ভাবেই। এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে যেটা হলো সেটা ইউটিউবের হাতে থাকলো বা সেটা ইউটিউবের ব্রাউজ ফিচার অনুযায়ী সেটা আপনাদের সামনে এলো। কিন্তু আপনাদেরকে যদি প্রতিদিন এই চ্যানেল থেকে ভিডিও পেতে হয়, ঠাকুরের কথা শুনতে হয়, অর্থাৎ আপনারা সেটা ডিসিশন করে রাখলেন যে হ্যাঁ আমি শুনবো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করে দেখবেন পাশে একটা বেল আইকন আসবে, সেখানে প্রেস করে অল করে রাখবেন। অল করলে মানে সব কিছু আপনারা পাবেন নোটিফিকেশন। আমি দেখবেন মাঝে মাঝে কমিউনিটি পোস্টের মাধ্যমে ছোট ছোট কথা জানিয়ে দিই, কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কিছু আপনাদের যদি বলা থাকে সেরকম অ্যানাউন্সমেন্ট থাকে সেগুলো আমি বলে দিই কমিউনিটি পোস্টের মাধ্যমে। কারণ কি আলোচনা করতে গেলে তো মিনিমাম আমি 20 মিনিটের কাছাকাছি একটা ভিডিও করি, যাতে কিছু একটু তো আমরা শুনতে পারি। 2-3 মিনিট আর কতটুকু বলবো, তাই না? 2-3 মিনিটে হয়তো টপিকটার উপরে জাস্ট একটু বলতে গিয়ে 2-3 মিনিট হয়ে যাবে, তাই এবারে বিস্তারিত আলোচনা করতে করতে একটু সময় দরকার। এই জন্য আপনাদের বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দিলে আপনারা প্রত্যেক দিনের ভিডিওগুলো পেয়ে যাবেন। যদি আপনারা না জানেন, বাড়িতে আলাদা যারা আছেন যারা এসব জানেন মোবাইল করতে, বা ছোট বাচ্চারা যারা মানে ইউজ আর কি মাহির ইউজ করতে, ওদের কাছে খেলার জিনিস তাদেরকে বলবেন, তারা করে দেবে। ঠিক আছে, যাই হোক, তাহলে চলেন আমরা যেটা শুনছিলাম সেটা আমরা একটু কন্টিনিউ করি। সেটা হলো এই যে ফল যে ভোগ দেওয়া হয় সৎসঙ্গে, সেটা নিয়ে পরম পূজ্যপাদ আচার্যদেব যে কথাটা আমাদের বললেন
সেটা আসলে আমরা যেটা করে থাকি, সে ফলভোগটা আমরা ভাবি এটা ফলভোগ, আমরা গোটা ফল সৎসঙ্গের পরে কিছু কর্মী বলতে আমরা যেটা কর্মী মানে জেনারেলি বসে থাকি পাঞ্জাধারী কর্মী, আমরা শুধু তাদেরকেই এক একটা গোটা ফল করে ধরিয়ে দিই, বা শুধু কেউ ঋত্বিক থাকলে সেরকম করে গোটা ফল ধরিয়ে দিই, যেটা আচার্যদেব স্ট্রিক্টলি বারণ করলেন। তিনি বললেন ঠাকুরের কাছে ফল লাগার পরে, সৎসঙ্গের পরে সেই ফলটাকে কেটে সবাইকে দেবেন, শুধু এই দাদা ওই দাদা এই কর্মী একদম না, সবাই যাতে ঠাকুরের প্রসাদ পায়, সবাইকে যাতে ঠাকুরের ভোগ দেওয়া হয়, তাই ফলটাকে কেটে সবার মধ্যে বিতরণ করবেন, প্রত্যেককেই দেবেন, এমনকি সৎসঙ্গে যেই আসুক না কেন তাকে দেবেন, তাকেই দেবেন। সে এবারে ঠাকুর যদি দীক্ষা নাও নিয়ে থাকে তাকেও দেবেন। যদি সেক্ষেত্রে আমার মনের এদিক ওদিক ঠাকুরের দীক্ষা নেই আমি দেবো না, তাহলে বুঝাইতে হবে আমি ঠাকুরের মানুষ হইনি। ঠাকুরের মানুষের লক্ষণ এসব জিনিস না, সে চাইবে সবাইকে আপন করে চলতে। আমি কিছুদিন আগেই শুনছিলাম, মানে এক দাদা আমায় বলছিলেন যে পুজোপাত অবিন্দ একটা জায়গায় গেছেন, মানে প্রার্থনার পরে পৌঁছেছেন বলতে প্রার্থনার সময় চলাকালীন পৌঁছেছিলেন। প্রার্থনার পরে তিনি যে দাঁড়িয়ে আছেন, অনেকে নিবেদন করেন যে যদি কিছু গ্রহণ করেন, সেক্ষেত্রে অবিন্দ বললেন যে যদি আমাকে দেওয়ার থাকে তাহলে এমন ভাবে ব্যবস্থা করবেন যাতে এখানে যারা আছে তাতে সবাই পায় খেতে। অর্থাৎ মানে চা না কি একটা এরকম ছিল, আমার পার্টিকুলার এই মুহূর্তে মনে পড়ছে না, যত সম্ভব চা। অবিন্দ বলেন যদি আমাকে দিতে চান তাহলে এমন ভাবে দেবেন যাতে এখানে উপস্থিত যারা আছেন সবাই যাতে পান। তো আমি একলা খাবো তা কিন্তু হবে না, তো আমি একলা লাল চা খাবো বা চলবে না, আমি খেলে যাতে সবাই এখানে খায়, সেই রকম ভাবে ব্যবস্থা করুন। একেই বলে চিন্তা ভাবনা। আচার্য পরম্পরা এমনি কি ঠাকুর রেখে গেলেন? আমাদের চিন্তা ভাবনায় কত ভুল ত্রুটি থাকতে পারে, ছোট ছোট ভুল ত্রুটি আমরা লক্ষ্য করতে হয়তো পারবো না যতক্ষণ না তিনি ধরিয়ে দেবেন। তাই তিনি দয়া করে এই ফল ভোগ নিয়ে আমাদের বললেন যে সবাইকে দিতে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ, যেখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ বিভিন্ন তরি তরকারি বা খাদ্যের উপরে যে রেসিপিগুলো হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়াই পুরো কিভাবে রান্না করবেন, তার কারণ নিরামিষে তো প্রচুর আইটেম হয়, তো সেইগুলো আমাদের ওখানে পোস্ট করা হচ্ছে। অনেকেই অলরেডি এটা জানেন, অনেকেই দেখছেন ভিডিও, আমি যা দেখতে পাচ্ছি অনেকে কমেন্টও আসছে, অনেকে অনেক কিছু জানতেও চাইছেন। তাই এই জন্যই খোলার উদ্দেশ্যটা ছিল যাতে সবাই দেখতে পারেন, বিভিন্ন রকম নতুন আইটেম শিখতে পারেন, সেই জন্য আমাদের এই চ্যানেলটা খোলা আছে। যারা যারা এখনো চ্যানেলটা দেখেননি বা তার ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশনে আজকের ভিডিওর সেই চ্যানেলের আমি লিংক দিয়ে রেখেছি, অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বা দিয়ে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, দিলে দেখবেন প্রত্যেক দিন সেখানে বিভিন্ন রেসিপি পোস্ট করা হবে, আপনারা সেগুলো দেখতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে এখানে আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।